যখন একটা বিপিএল টুর্নামেন্ট অ্যানাউন্স হয় তার আগে যেভাবে করে 1,000 কোটি টাকা দেখা হবে বা এত টাকা ব্যাংক গ্যারেন্টি না দিলে টিম দেওয়া হবে না, আপনারা আজকে পরিষ্কারভাবে শুনেছেন। আমরাও এই জিনিসটা ডিটেইলড ভাবে চেক করেছি যে কে কি দিয়েছে। যেটা বললো একটা ফ্র্যাঞ্চাইজি বাদে, যে ফ্র্যাঞ্চাইজি বেশ রেপুটেটেড তারা বাদে বাকি যারা ফ্র্যাঞ্চাইজি ছিল এই জিনিসটা কেউই মেনটেন করেন নাই। এখন ব্যাংক গ্যারেন্টি যখন আমরা বলি, একটা চেক যদি বিসিবিকে দেওয়া হয়, দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ ব্যাংক গ্যারেন্টি। চেক ইজ আ চেক, ব্যাংক গ্যারেন্টি ইজ আ ব্যাংক গ্যারেন্টি। তো এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই কোনোটা টিম মেনটেন করেনি। এখন ফাহিম ভাই একটা কথা বলেছে যে বিসিবি প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি নিবে না। এখানে আমরা যে জিনিসটা আমরা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট আমাদের মনে হয় যে সময় এসে গেছে করার জন্য, যেটা হলো এই যে প্রত্যেকটা বিপিএল এ বলেন বা কয়েকটা বিপিএল বাদে ফ্র্যাঞ্চাইজ সিলেকশন প্রসেসটা, যেটা যারা দায়িত্বে থাকেন যখন যারা করেন, তারা যখন নিজেদের নিয়ম ভেঙে অন্য ফ্র্যাঞ্চাইজিদেরকে, ওটা কি বন্ধু বান্ধব না অন্য কিছু আমি এটা তো বলতে পারছি না, বাট তাদেরকে যখন ফ্র্যাঞ্চাইজ অ্যাভয়েড করে দেন, তখন কিন্তু তারা নিজেরাই, বিসিবি নিজেরাই তাদের রুলস ভাঙছেন। তারপরে যখন ওই ফ্র্যাঞ্চাইজ টাকা পয়সা দেয় না প্লেয়ারদেরকে, ন্যাচারালি বিসিবির কাছে তো ওই ব্যাংক গ্যারেন্টি নাই যে ব্যাংক গ্যারেন্টি ভাঙে টাকাটা দিয়ে দিবে। তখন কি হচ্ছে, একটা মানুষের ভুলের কারণে, মানুষটাকে বিসিবির একজন ডিরেক্টর হইতে পারেন বা গভর্নিং কাউন্সিলের যাকে যে দায়িত্ব দেয় সেই, তার বা আরও অনেকে যারা ছিলেন সিদ্ধান্তর সাথে, তার একটা ভুল ডিসিশনের কারণে বিসিবিকে এন্ড অফ দ্য ডে বিসিবির পকেট থেকে টাকা দিতে হচ্ছে প্লেয়ারদেরকে। সো আমরা যে জিনিসটা সেট করতে চাই যে এখন থেকে আপনি মিস্টেকস করতে পারেন। আপনি একটা জিনিস বিল্ড করলেন, আপনি যে প্ল্যানটা করেছেন ওই প্ল্যান হিসাবে ওটা হয় নাই, ওটা ওই রেজাল্টটা দেয় নাই, দ্যাট ইজ আ মিস্টেক, দ্যাট ইজ ফাইন। বাট আপনি জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম ইন মাই ওপিনিয়ন। এরা এখন থেকে যখন এরকম পেমেন্ট হবে না, তো ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ যে আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করব আর বিসিবি পে করবে, আমি লাভবান হতে পারি ব্যক্তিগতভাবে। এই সিস্টেমটা বন্ধ হইতে হবে। এই সিস্টেমটা আমরা এই সিস্টেমটা খুব স্ট্রিক্টলি বন্ধ করব। আমাকে ধরতে হবে আপনার, যদি এরকম কোনো কিছু হয়, আমি যদি নিয়ম ভেঙে কোনো কিছু জায়গায় করি আর ওটার জন্য যদি প্লেয়ার্স আর বিসিবি সাফার করে, দেন আই নিড টু বি অ্যাকাউন্টেবল। এই জিনিসটা শুরু করতে হবে, নাহলে তো এটা তো ফ্রি মানি, আপনি আসবেন যাকে ইচ্ছা দিবেন, ও টাকা দেখ না দেখ বিসিবি তো পে করে দিচ্ছে। এই সিস্টেমটা আমাদের আনতে হবে। আর এটার সাথে যারা যারা জড়িত, খুব বেশি কষ্ট করা লাগবে না, আপনারা খোঁজ খবর নিলেই পাবেন যে কেন এই টিমগুলোকে টিম দেওয়া হলো যখন এই প্রসেসটা মেনটেন করা হয়নি। আর আমি এক্স্যাক্ট আমার নাম্বারে হয়তো একটু ভুল হইতে পারে, বাট আমি যতটুক জানি এই লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? সব কিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে নিতে হয়েছে। আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস লাগে যে আপনি টাকা স্পেন্ড করেই যাচ্ছেন, আর কি কারণে স্পেন্ড করছেন? আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। তো যখনই আমরা বিপিএল এ বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টা তো আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলা
তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। বিকজ ক্রিকেট বিসিবি সব দিক থেকে এই জায়গার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা টুর্নামেন্ট করছেন, বুঝলাম টুর্নামেন্টে হবে, একটা টুর্নামেন্ট একটা সময় লাভ করতো, প্রফিট হইতো। আজকে ওই টুর্নামেন্টে 10 থেকে 15, 16, 14 হোয়াট এভার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে 14-16 কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, এভাবে করে কয়দিন? উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলে দিই, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। সো ওয়েন আই সেড যে এভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে, দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপরও একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশে বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলা হয় যে বাংলাদেশে টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তি। সো আমার কাছে মনে হয় এই জায়গার থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিনভাবে আমাদের এই জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইম ভাইও একমত হবেন, আমিও একমত। এগেইন আই এম সেইং দিস, বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, বাট উই নিড টু এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেইনড। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব না। একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারেন্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুক ছিল ওই ব্যাংক গ্যারেন্টি অতটুকু কাভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারেন্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্টটা করবো? প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে, তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে, বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কেন টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজগুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কী হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কী হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপরে আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনি আমাকে প্রশ্ন করতে হবে, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে না। সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, অ্যান্ড উই আর ভেরি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। বিকজ আমার একটা ডিসিশন ভুল হইতে পারে, বাট আমি জেনে শুনে যে আমি জানি যে আমি বিপদে পড়বো, ওই ডিসিশন এটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। সো উই হ্যাভ টু মেক দিস রাইট আর কি, এটাই, এতটুকু। ফার্স্ট অফ অল, আমাদের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টের অ্যালেক্স মার্শাল আমাদেরকে জানিয়েছে এলওআই এর আগে
দুইজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছিল ইন্টিগ্রিটি ইস্যু আছে, তাদেরকে যেন টিম না দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজি যেন না দেওয়া হয়। তো এটা তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব ইনসিস্ট করে একজনকে বাধ্য করেছে কন্টিনিউ করতে, টিম অ্যাবর্ট করতে, এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে ওই ব্যক্তি নিজে না থেকে ওই ব্যক্তি পিছনে থেকে আরেকজনকে সামনে দিয়ে দিয়েছে। এটা কিন্তু এলওয়াইয়ের আগে। তারপরে আপনার সবচেয়ে সারপ্রাইজিং জিনিস যেটা দেখলাম আমরা এসে, যে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত এগ্রিমেন্টই হয়নি, অথচ একটা এডিশন খেলে ফেলেছে। আচ্ছা, তো স্পেসিফিক্যালি নাম না বলি, সো মানে আপনারা জানেন বিপিএলে আপনার এই যে ফিক্সিং রিলেটেড ইস্যুস, আমরা অনেক আলোচনা শুনি। আমাদের প্লেয়ারদের একটা সেফটির বিষয় রয়ে যায় এখানে। এক হচ্ছে পেমেন্ট, এবং প্লেয়াররা যেন ভুল পথে না চলে যায়। ওইটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা প্রপারলি সিলেক্ট করা। তো মানে আমরা প্রিভিয়াসলি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটা কোনো কিছুই কমপ্লাই করা হয় নাই। আর একটা তো দেখলেন আপনারা, চট্টগ্রাম রয়্যালসকে লাস্ট পর্যন্ত বিসিবি টেক ওভার করলো। তো মানে এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বিসিবি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিসিবির এই টিমটার পিছেই আপনার 5.5 কোটি টাকা বেয়ার করতে হয়েছে। তো ওই পরিস্থিতিতে আমরা কেন গেলাম? আমরা এই জিনিসগুলো আপনার ফাইন্ড আউট করব, এবং যা যা করা দরকার ভবিষ্যতে যেন এই জিনিসগুলো রিপিটেশন না হয়, আমরাও যেন এটা রিপিট না করি, আমরা এটা এনশিওর করব। এলওআই যারা ভায়োলেট করেছে, একটা টিম বাদে সব টিমই এলওআই ভায়োলেট করেছে। আমরা একটা স্পেসিফিক ডেডলাইন দিব কারেন্ট ফ্র্যাঞ্চাইজিদেরকে, ওর মধ্যে যদি সব কমপ্লাই না করতে পারে তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত লিগালি আমাদের নিতে হবে আর কি। তো আমরা তাদের কাছে আজকে কালকের মধ্যে অফিসিয়ালি ইমেল পাঠাবো, নোটিফাই করব তাদেরকে যেন জিনিসগুলা সময় মতো কমপ্লাই করে ফেলে। আমি প্রথমে একই কথা বলি নাই, আমি তো এক্সপোজ করেছি। আগের সময় তো এক্সপোজ হয় নাই, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায়, দে আর ওয়েলকাম টু ডু সো। এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি, না। আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করব না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করব না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমি একটা বড় ব্যাংকের কাছে গেলাম যে আপনি আসেন ফ্র্যাঞ্চাইজটা কিনেন, উনি এটা কিনবেন। বাট ওই ফ্রেন্ডলি হওয়ার জন্য, যে ওনারা এখানে এসে যে ওনাদের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ওয়াইল হোক, ওটার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা সবাই মিলে একসাথে মিলে করতে হবে। আমি আবারও বললাম ভাইয়া, আই থিঙ্ক বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, বাট প্রবাবলি আমরা এটা করতে পারছি না। যদি আমি এটা মনে করি যে আমাদের চিন্তাধারা বা আমাদের আইডিয়াজ আর নট এনাফ টু মেক দিস সাকসেসফুল, দেয়ার অলওয়েজ ওয়েজ টু গেট হেল্প internationally. There are agencies, there are যারা এই জিনিসগুলো লুক আফটার করে। যদি as individuals we think that we are not doing a fair job, we will try and get help. আসলে দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে I'm a very big believer in BPL. আমি মনে করি BPL রেগুলারলি হওয়া উচিত আর রাইট ওয়েতে হওয়া উচিত। I am a very big believer. The problem is ভাইয়া is selection of the franchise. That is the biggest challenge, biggest problem, because আপনার যদি ফ্র্যাঞ্চাইজটা ঠিক থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়ালি যদি সবাই সলভেন্ট থাকে, পেমেন্ট ইস্যু না হয়। আপনি যদি দেখেন ভাইয়া 14 বছরে এই একটা টপিকই 14 বার উঠে এসেছে, ফাইন্যান্সিয়াল, টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটাই একটা মেজর টপিক। অবশ্যই এটার সাথে আরও অনেক কিছু আছে, বাট আপনার এই জিনিসটাকে ঠিক করার জন্য দ্য বেস্ট ওয়ে ইজ টু গেট দ্য রাইট ফ্র্যাঞ্চাইজ। সো এটা পাওয়াটা ঠিক ভাইয়া যেটা বললো, যতটা বলাটা যতটা সহজ, হয়তোবা করাটা অতটা ডিফিকাল্ট। বাট আমাদের জায়গার থেকে আমরা যে একটা পজিশন নিয়েছি, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আমাদের কাজ, যে কেমনে করে বেস্ট পসিবল ফ্র্যাঞ্চাইজগুলোকে আনা যায়। সো আমরা এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এটা আইনগতভাবে যাব কি যাব না এটা পরের বিষয়। সেকেন্ডলি,
বিপিএল এর জন্য একটা আলাদা কমিটি করা আছে। সো এটা আমার জন্য বলাটা ফেয়ার হবে না যে বোর্ড প্রেসিডেন্ট এটার যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন না। যেহেতু একটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে অবশ্যই নিতে হবে। কারণ আপনি 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি চেয়েছেন, আপনি 2 কোটি টাকা নিয়েছেন বা আপনি চেক নিয়েছেন, এগুলো তো ভুল। আর এইগুলোর কারণে তো আজকে বিপিএল সাফার হচ্ছে বা বিসিবি হ্যাজ টু পে ব্যাক। সো এই জিনিসগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই দরকার, তাদেরকেও অবশ্যই প্রশ্ন করা উচিত। প্লাস আমাদের তরফ থেকে আমি যেটা বললাম যে এটা নিয়ে আমরা একমত যে এখন সবার দায়িত্ব সবাইকে নিতে হবে। হ্যাঁ, দায়িত্বের মধ্যে অনেক কিছু পরে ভবিষ্যতে আমরা কি ডিসিশন নিব এটা ইনশাআল্লাহ উইথ ডিউ টাইম আপনারা জানতে পারবেন। হ্যাঁ, তাহলে অবশ্যই হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোকরে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন, হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস থিংস। হ্যাঁ, যদি আমি আপনাকে বললাম দিস ইজ টু আর্লি, আমি জাস্ট মেকিং অ্যানাউন্সমেন্ট। আমরা যখন এটা ইন্টারনালি ডিসিশন নিয়েছি আমরা প্রথমে এটা এগ্রিড করেছি যে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। ওটা আমরা বোর্ডের ওয়েতেও প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস অ্যান্ড গো ফরওয়ার্ড। হঠাৎ করে আমি যদি বলে দিই যে আমরা একটা মানুষকে সু করবো, দ্যাট উইল বি নট রাইট। সো এটা তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনারা যে জিনিসটা আপনারা দিয়েছেন কেন দিয়েছেন, আপনারা আনসার দেন। আজকে আপনাদের কারণে তো আজকে এই অবস্থা। আর এই জিনিসগুলো আমি আবারও বললাম, এই জিনিসটা কেউ যদি চ্যালেঞ্জ করতে চান যে আজকে আমরা যে জিনিসগুলো বলেছি, প্লিজ ওয়েলকাম। আমাদের অ্যাকাউন্টস থেকে নিয়ে কি কি আছে এগুলো সব আমরা দেখাই দিব। আপনি আমাকে একটা জিনিস বলেন না, সব কিছু বাদ দেন। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়নি। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল? দলগুলোর নাম না বলি, আমি জানি। হ্যাঁ, নোয়াখালী আর সিলেট। বিফোর ফাইম বাই আনসার ইউর কোয়েশ্চেন, আমি জিনিসটা আবারও বলে দিই, আমি এখানে কিন্তু বসে কোনো ব্যক্তিগত অ্যাট্যাক করতে চাই না। আমি ফিগার অ্যান্ড ফ্যাক্টস সব কিছু নিয়ে কথাটা বলছি। আমি বলেছি, আবারও বলি, কেউ যদি ভুল করে থাকে, জেনে শুনে নিজের নিয়ম নিজে ভেঙে থাকে, তার অ্যাকাউন্টেবল হইতে হবে। এখন ওটা সে যেই হোক। ভবিষ্যতে যদি আমি করে থাকি বা আমি ভবিষ্যতে যদি না আসি, এখন যদি এমন কোনো ডিসিশন নিয়ে যাই যেটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে করা হয় নাই, আর যেখানে মনে হচ্ছে যে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে, তাহলে আই শুড বি অলসো অ্যাকাউন্টেবল। সেই জিনিসটা একটু ক্লিয়ার থাকেন। ফাইন ভাই, আপনি আনসার করতেন। আমি এই পজিশনে বসে অনেক কিছু সোজাসুজি বলতে পারি না, আপনারা বলতে পারেন। তো আপনারা আমি এই বিষয়ে আর কি বলবো আপনাকে। না, আপনারা যেটা আসলে জানতে চাচ্ছেন আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যাব কিনা, এটা মানে যেহেতু যে ফাইন্ডিংসগুলো খুবই রিসেন্ট, আমরা বোর্ডে এটা ডিসকাশন করে পরবর্তী পদক্ষেপটা আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। আর আপনার প্রথম প্রশ্নের একটা পার্ট আমি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে বোর্ডের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল কিনা যার কারণে কোনো স্পেসিফিক টিম দেওয়া হয়েছে। একজন ব্যক্তির নাম খুব স্ট্রংলি আমাদেরকে অ্যালেক্স মার্শাল বলেছে যে 2জনের কথা না করার পরেও একজনকে পুশ করে কন্টিনিউ করা হয়েছে, হি স্টিল দেয়ার। ঠিক আছে। আর নোমান ভাইয়ের একটা করি আমি, মানে আপনারা যেটা জানতে চাচ্ছিলাম প্রিভিয়াস 2জন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের ব্যাপারে, 2জনই তো প্রেসিডেন্ট ছিলেন। আর ইন্টিগ্রিটি হেড আপনার অলওয়েজ রিপোর্টস টু দ্য প্রেসিডেন্ট। সো তারা ডেফিনেটলি প্রেসিডেন্টকে চিঠি নোটিফাই করেছিলেন, অ্যান্ড আই হ্যাভ সিন দ্য লেটার। Again, I'm a big believer on that, but foreign reputed investors, এটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন দ্য সাকসেসফুল লিগস যারা এখন খুব, এদের ফ্র্যাঞ্চাইজকে যদি আমরা সামহাও কনভিন্স করতে পারি বাংলাদেশে আসার জন্য, দ্যাট উইল বি আ গুড স্টেপ ফরওয়ার্ড। অবশ্যই তার আগে আমাদের নিজেদের দেশের যারা কর্পোরেট আছে তাদেরকে অ্যাপ্রোচ করা প্লিজ, প্লাস এরকম ফরেন যারা লিগসে, যারা সাকসেসফুল লিগসে যে ফ্র্যাঞ্চাইজিসগুলো আছে, যখন ওনাদের মতো টিম যদি আমরা কনভিন্স করতে পারি বা ওনারা ইন্টারেস্টেড হন, তাহলে অটোমেটিকলি দ্য ভ্যালিউ অফ দ্য লিগ গ্রোজ। সো আই এম আ ভেরি বিগ বিলিভার ইন দিস। আর আবার একই কথা বলি, ফরেন রেপুটেটেড ইনভেস্টার্স, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অনেক দলই হতে পারে। আমি বললাম যে এখানে জাস্ট পার্টিকুলারলি একটা কথা বলবো না। এখানে আপনি যদি দেখেন সিপিএলও ভালো টুর্নামেন্ট,
পিএসএলও ভালো টুর্নামেন্ট, আইপিএল ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। So, এরকম দলগুলোর মধ্যে যদি এখন তো দেখছি একটা দল অনেক জায়গায় দল কিনছে, সো এরকম যদি এটা বাংলাদেশ, আই থিঙ্ক উইল বি এ গ্রেট মার্কেট ফর দ্যাম. Economically is very cheap compared to other countries. Even to run the full franchise, the amount of money they're spending probably in other leagues is significantly low. এই জায়গায় যদি আমরা রাইট ভাবে করতে পারি, I think this can be profitable. I genuinely think this can be profitable for everyone. ভাইয়া, আমি ছিলাম না ওই সময়, আর এটার যতটুকু আমি অল্প ইনফরমেশনই জানি যে ওনাদের সাথে কোনো এগ্রিমেন্ট করা হয় নাই। সো আমি অ্যাকচুয়ালি ডিটেলসও জানি না যে কি অফার করেছিল না ছিল, বিকজ আমি ওই সময় ছিলাম না ওই সময়। বাট এখন এই মুহূর্তে এটা তো ধরেন দিস ইজ সামথিং দ্যাট যখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব, অ্যান্ড দেন উই লুক ফরওয়ার্ড ফর দ্য নেক্সট সিজন অফ বিপিএল, এই জিনিসগুলো তখন উঠে আসবে। অবশ্যই দেখব যে হোয়াট দে অফার্ড অ্যান্ড হোয়াট গেইনস উই আর গেটিং ইফ উই হ্যাভ সাইন দ্যাট কন্ট্রাক্ট, তাহলে ওটা একটা আলোচনা আমরা করতে পারি। বাট অ্যাট দ্য মোমেন্ট ভাইয়া, যে আপনাকে যে ইস্যুসগুলো বললাম, যে ইস্যুসগুলোকে রেকটিফাই করা অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে আনা ইন্ডিভিজুয়ালসদেরকে, ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট। দেখেন, প্রথমত তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে জিনিসটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্র্যাঞ্চাইজিদের জন্য প্লাস ইভেন ফর দ্য প্লেয়ার্স, এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সো দ্যাট ইন রিটার্ন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, আমি এটা নিয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বলেছি যে ফ্র্যাঞ্চাইজিরা প্রবলি 15, 16, 18 কোটি, 20 কোটি টাকা পর্যন্ত একটা সময় খরচ করে। ইন রিটার্ন তারা কি পাচ্ছে? প্রবলি 90% ইজ লস ফর দ্যাম। একটা ফ্র্যাঞ্চাইজি তো 1 বছর 2 বছর ফর দ্য লাভ অফ দ্য গেম এই জিনিসটা কন্টিনিউ করতে পারবে। ইভেনচুয়ালি আপনি যখন একটা বড় কর্পোরেট আসবে, ওরা কিন্তু ব্যালেন্স শিটই দেখবে। সো উই নিড টু সেট অ্যান্ড ডিসাইড যে আসলে এটা কিভাবে কি ফরম্যাটে আনলে প্রবলি হইতে পারে 2 বছর 3 বছর লস, 4 বছর লস, বাট একটা সময় যায় এটা তো একটা প্রফিটেবল হইতে হবে। অ্যান্ড ওটার জন্য যেটা সবচেয়ে বড় থাম রুল, ওটা আনফর্চুনেটলি আমরা কোনো সময় করতে পারি নাই, দ্য ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম। আপনি যদি পৃথিবীতে যে সাকসেসফুল টিমগুলা, ওরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি আজকে আইপিএল বা অন্য বড় বড় লিগে চাইলেই কিন্তু যে টিম কিনে নিতে পারবেন না। আপনার ইউ হ্যাভ টু ওয়েট সার্টেন ইয়ার্স, অর অনেক কষ্ট করে যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে হয়তো বা সার্টেন পার্সেন্টেজ আপনি কিনতে পারেন। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারবেন। তো এই ডিমান্ডের সাপ্লাই যদি না থাকে, তো এটার চাহিদা তো কোনো দিন বাড়বে না। এই জিনিসটাকে আমাদের সামহাও, ওই যে এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের কাছে 6টা টপ ফ্র্যাঞ্চাইজি থাকবে যারা ইজ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্রিকেট ফর 10 years। তখন প্রবাবলি অন দ্য 6th year যদি 7 নম্বর ফ্র্যাঞ্চাইজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই, মেবি তখন ওর ভ্যালিউটা বাড়বে। এটাই আপনি যদি দেখেন, দ্যাটস দ্য ইকোনমিক অফ ইট, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা কোনো সময় এই জিনিসটা মেনটেনই করতে পারিনি। না, ছিলভাবে মনে করি না। আমি বলেছি যে অ্যাকাউন্টেবল নিতে হবে। হ্যাঁ, নট নেসেসারিলি, অ্যাবসোলুটলি নট নেসেসারিলি যে আমি এই সিদ্ধান্ত নিবও না যে আমি যে টাইমলাইন আমাকে কভার করে না, ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। বাট এই জিনিসগুলা এক্সপোজ করাটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ মানুষজন বা প্লেয়ার্স বা মিডিয়া, যখন আমরা কোনো কিছু ভালো অ্যাচিভ করছি, আমরা কিন্তু খুব বুক ফিলায় এই জিনিসটা আপনাদেরকে জানাই। বাট যখন কি কারণে বিপিএলগুলো সাফার করছে, এটাও তো জানার রাইট সবাই রাখে। এটা লুকাচুরি করার তো গেম না। আমার কাছে মনে হয় উই আর অ্যান অর্গানাইজেশন, আর এই অর্গানাইজেশনকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ওন করে। সো এখানে যদি কোনো কিছু রাইট না হয়ে থাকে, এই জিনিসটাকে এক্সপোজ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন এই এক্সপোজটা করছি, এক্সপোজটা কি খালি আপনাদেরকে জানানোর জন্য করছি? অবশ্যই না। এই এক্সপোজটা করছি পরবর্তী যারা বোর্ডরা আসবে, তখন তারা এটা জানতে পারবে যে হোয়াট হ্যাজ হ্যাপেন অ্যান্ড হোয়াট হ্যাজ নট। তখন তাদের সিদ্ধান্ত কি হবে এটা তো আমি বলতে পারি না, বাট অ্যাটলিস্ট ওনাদের জেনে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো ক্লিয়ার করেছি এটা। আই হ্যাভ সেড অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। পরবর্তী স্টেপ আমরা কি নিব, এটা আমরা বোর্ড মিটিং করে ডিসিশন নিব। আমি তো এটা অবশ্যই মনে করি যে তাদের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে।
যে যেহেতু এই তদন্তটা অনেক দিন ধরে চলছিল, ওই তদন্ত চলার সময় আমরা বোর্ডে ছিলাম না, বাট আমাদের সাথে এটাতে আমাদের কি ইনভলভমেন্ট এটার সাথে আমার কাছে মনে হয় যে যখন এই জিনিসটা আসে, একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে লেন্দি করা, আর একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দেওয়া। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে, তখন আমরা জিনিসটা দেখেছি, আমি দুইটা প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে হয়তোবা ড্র্যাগ করতে পারতাম, আরও 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম, এটা একটা বোর্ড ডিসাইড করতে পারে। বাট আমাদের যে এতটুকুই আমাদের ইনভলভমেন্ট, পুরো তদন্তেতে আমরা ছিলাম না, এভিডেন্স কালেক্ট করাতেও আমরা ছিলাম না, অনেক ইনফরমেশনও আমাদের কাছে ছিল না। যখন আমাদেরকে এগুলো সব পরবর্তীতে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের বোর্ডের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে যে ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? উই গট আওয়ার আনসার অ্যান্ড আই সেড এক্সিকিউট। এটাই ছিল আমাদের বোর্ডের ডিসিশন। আপনারা পেয়ে যাবেন এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. যদি ক্রিকেটারদের কথা বলছি আমি, they're all available until further notice, এই 5 জনের বাইরে। এতদিন কেন করে না এটা আমি বলতে পারবো না, মানে এখন যেহেতু একটা রেসপন্সিবল জায়গায় এসেছি, আমি শুরুতেই বললাম যে প্লেয়ারদের আমরা পার্সোনালি সহযোগিতা করার জন্য আমাদের লিগাল টিম ওদেরকে হেল্প করবে, এগ্রিমেন্টের ক্ষেত্রে ওরা পুরোপুরি সহযোগিতা পাবে। অনেক কেসে যারা ডাইরেক্ট সাইনিং হয় তারাই করে, অনেক কেসে তাদের কোনো কন্ট্রাক্টও থাকে না, মুখের কথার উপর বিশ্বাস করে অনেক সময় হয়ে যায়। আর যারা players who are picked from the draft and from auctions, যেরকম লাস্ট ইয়ার, এটা একটা তো প্রমাণ থাকে যে প্লেয়ারের ভ্যালিউটা কত। সো এগেইন থিংস ওয়ার নট রাইট, আমি অ্যাকসেপ্ট করি এটা, দো আমি এটাতে ইনভলভ ছিলাম না, ফাইম ভাই অনেক ক্ষেত্রে এটাতে ইনভলভ ছিল না। জিনিসগুলোকে ঠিক করতে হবে। মানে এখন এখানে বসে আমি চাই না যে আমরা খালি দোষারোপ করতে থাকি, যে ভুল ছিল আমাদেরই হয়তোবা ভুল ছিল, এই অর্গানাইজেশনের হয়তোবা ভুল ছিল, এই ভুলগুলোকে ঠিক করে এই জিনিসটাকে সামনে নিয়ে যেতে হবে। বিকজ ইটস আ গ্রেট প্রোডাক্ট, পিপল ফলোজ বিপিএল, দর্শক আসে খেলা দেখতে। সো এই জিনিসটাকে ধ্বংস না করে, নষ্ট না করে, রাইট ওয়েতে আমরা যেরকম আগাইতে পারি, এটাই আমাদের ইচ্ছা।